স্বাগতম সবাইকে। এই ভিডিওতে উপবৃত্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। প্রত্যাশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আপনারা প্রত্যেকেই উপবৃত্তির কাজে এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করছেন। সেই সাথে উপবৃত্তি নিয়ে মোটামুটি একটা বিড়ম্বনাও অনুভব করছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকালকে পূর্ব নির্ধারিত যে সময় সেটি উপবৃত্তির ডাটা এন্ট্রির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে কর্তৃপক্ষ কিন্তু উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় আগামী ৭ মে ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করেছে। এর আগে আমরা দেখেছি উপবৃত্তির ওয়েবসাইটে স্ক্রলিং মেসেজে এই বার্তাটি বারবার আসছিল যে বিশেষ বিবেচনায় ষষ্ঠ, নবম এবং ক্ষেত্র বিশেষে সমমান শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির সময় আগামী ৭/৫/২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা আছে। অর্থাৎ আগামী ৭ই মে রাত ১২টা পর্যন্ত উপবৃত্তির ডাটা এন্ট্রির অপশনটা ওয়েবসাইটে উন্মুক্ত থাকবে। তারপর কিন্তু অটোমেটিক্যালি সেই অপশনটি বন্ধ হয়ে যাবে। এখন উপবৃত্তির বাস্তবতাটা একটু শেয়ার করি। সার্ভার ঠিক আছে, মানে এন্ট্রি করা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সমস্যা অনুভব করছি, সেটি হচ্ছে ওটিপি একটা সমস্যা। ইতোপূর্বে যারা উপবৃত্তির পাসওয়ার্ড পরিবর্তন করেছে তাদের এ সমস্যাটি হচ্ছে না। তবে যারা প্রতিষ্ঠানের কনফিগারেশন ঠিকমতো আপডেট করেনি বা করা নাই, এমন অনেক প্রতিষ্ঠানের ওটিপি পেতে সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, কিছু প্রতিষ্ঠানের কনফিগারেশন ঠিক থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রতিষ্ঠান প্রধানের নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সেটি পাচ্ছে না। এটি আমার ফেসবুক লাইভ এবং ইউটিউবের লাইভের কমেন্ট সেকশনে আপনারা বারবার এটি জানাচ্ছেন। সেখানে যদি 50টি কমেন্টস আসে, তার মধ্যে প্রায় অধিকাংশ কমেন্টসই আসে যে স্যার, ওটিপি সংক্রান্ত সমস্যার এখনো সমাধান পাইনি। তো তাদের কাছে জানতে চাইলে বা যারা কমেন্টস করে তারা বলে যে স্যার, আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উপবৃত্তি কর্মসূচির প্রেরিত ছক মোতাবেক আমরা ওটিপি প্রাপ্তির জন্য প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারিশ সহ কর্মসূচি বরাবর প্রেরণ করেছি, ইমেইল করেছি। কিন্তু এখনো আমাদের ওটিপি সংক্রান্ত যে সমস্যা সেটি সমাধান হয়নি। এটা নিয়ে অনেকেই চিন্তিত আছেন। যদিও আমি উক্ত সমস্যার সম্মুখীন হচ্ছি না, অনেক আগেই উপবৃত্তির পাসওয়ার্ডটা পরিবর্তন করেছি এবং আমাদের ওটিপি পেতে কোনো সমস্যা হচ্ছে না। অনেকেই এই সমস্যায় ভুগছে। অনেকে কাজের সুবিধার্থে প্রতিষ্ঠান প্রধানের নম্বর এর জায়গায় নিজের নম্বরটা বসিয়ে সেভ করে দিয়েছে এবং কাজ সহজ করার জন্য কাজটি করেছে। এদের মধ্যে অনেকেই লিখছে যে স্যার, আমাদের সমস্যা হয়নি, পরিবর্তিত নাম্বারে ওটিপি আসছে। তবে অনেকেই আবার দাবি করছেন যে স্যার, এটা পরিবর্তনের ফলে আমরা পূর্ববর্তী নম্বরে ওটিপি পাচ্ছি না। পাশাপাশি পরিবর্তন করে যে নম্বরটি আমরা ব্যবহার করেছি এখানেও আমরা ওটিপি পাচ্ছি না। অর্থাৎ যারা নম্বর চেঞ্জ করেছে তারা কিন্তু উভয় সংকটে আছে। যদিও অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না। আমি নিজেও প্রতিষ্ঠান প্রধানের নম্বর পরিবর্তন করে নিজের নম্বর দিয়ে বেশ কয়েকদিন উপবৃত্তির কাজ করেছি। পরে যখন দেখলাম যে অনেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে, পরে তাৎক্ষণিকভাবে আবার আমার নম্বর পরিবর্তন করে সেখানে প্রতিষ্ঠান প্রধানের নম্বর দিয়ে কাজ করছে এবং এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না। আপনাদেরকে বলবো অবশ্যই এই নম্বরটি আপাতত পরিবর্তন না করাই ভালো। যেহেতু উপবৃত্তি কর্মসূচির ওয়েবসাইটে মোটামুটি নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বারবার বলা হচ্ছে আইবাসের সাথে এইচএসপি সফটওয়্যারের কানেক্টিভিটির কারণে মূলত তারা এই একাধিক স্তর বিশিষ্ট নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। এই যে ওটিপি এবং ক্যাপচা, এই ব্যাপারগুলো ইতোপূর্বে ছিল না, মানে আমরা এই সমস্যার সম্মুখীন হইনি। কিন্তু রিসেন্টলি আমরা এগুলোর সম্মুখীন হচ্ছি এবং এই সমস্যার কারণেই মূলত আমাদের উপবৃত্তির কাজ করতে একটু বেগ পেতে হচ্ছে।
যাই হোক, যারা এখনো উপবৃত্তির কাজগুলো করতে পারেননি তারা আবশ্যিকভাবে ৭ মে ২০২৫ তারিখের মধ্যে কাজগুলো করার চেষ্টা করবেন। আর এ তারিখেও যে শতভাগ কাজ সম্পন্ন হবে এটা বলা মুশকিল। কারণ যেখানে অধিকাংশ প্রতিষ্ঠানের ওটিপি সংক্রান্ত সমস্যারই সমাধান হয়নি, সেক্ষেত্রে আমরা উক্ত তারিখের মধ্যে কতগুলো প্রতিষ্ঠান উপবৃত্তির কাজ শতভাগ সম্পন্ন করতে পারবো, এটা একটা প্রশ্ন থেকে যায়। আর আমাদের ওটিপি সংক্রান্ত সমস্যা না থাকলেও শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্টের মারাত্মক প্রবলেম রয়েছে। বিশেষ করে কেওয়াইসি আপডেট নেই। একজনের নামে সিম এবং আরেকজনের নামে নগদ অ্যাকাউন্ট খোলা। সো এই যে সমস্যাগুলো, এটার কারণে কিন্তু আমরা 50% শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি করতে পারছি না। সমস্যা ফরমে লিখে রাখছি, পরবর্তীতে আবার এই ফরমগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছি। তারা আবার একটা নির্দিষ্ট সময় নিয়ে সেগুলো আপডেট করে প্রতিষ্ঠানে জমা দিচ্ছে। ফলশ্রুতিতে এখানে কিন্তু আমাদের এই বর্ধিত সময়ের মধ্যেও ৩-৪ দিন সময় আমাদের নষ্ট হয়ে যাবে। যেমন আজকে মে দিবস, আজকে তো প্রতিষ্ঠান বন্ধ। সো শিক্ষার্থীদের বিতরণকৃত যে ফরম তারা সংশোধন করে তো আজকে জমা দিতে পারছে না। ফলশ্রুতিতে এই যে আজকে একটা দিন, এটাও কিন্তু আমাদের নষ্ট হলো। সো বিভিন্ন কারণ আসলে থাকে। প্রতিষ্ঠানে আমরা যতগুলো কাজ করি তন্মধ্যে ক্রিটিক্যালি কাজ মনে হয় আমার কাছে উপবৃত্তির কাজ। যদিও কাজটা খুব একটা কঠিন নয়। তারপরেও ওটিপি, ক্যাপচা, আ এই যে সমস্যাগুলো, তারপরে হচ্ছে নগদ অ্যাকাউন্টের সমস্যা। এই সমস্যাগুলোর কারণে আমাদের উপবৃত্তির কাজ বিঘ্নিত হচ্ছে এবং ধীর গতিতে অগ্রসর হচ্ছে। এছাড়া এর পূর্ববর্তী বছরে আমরা অটোফিল ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে উপবৃত্তির কাজ করেছি এবং আমি নিজেও সে ব্যাপারে আপনাদেরকে কিন্তু ভিডিও দিয়েছি। বাট এইবার আমি দেখছি যে অটোফিল ২ থেকে ৩ টা কাজ করে, বাট নেক্সট টাইমে আর কাজ করে না। যদিও অনেকে রোবোফর্ম বা অনেক অটোফিল সফটওয়্যার ব্যবহার করে কাজ করছেন, থার্ড পার্টি সফটওয়্যার। তারপরে আমি এবার করছি না, কারণ আমার কাছে অটোফিলটাই ট্রাস্টেড ছিল। সো অন্যান্যগুলো আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় না। যার কারণে এবার যদিও ধীর গতিতে উপবৃত্তির কাজ করছি, তারপরেও অটোফিল ছাড়াই একটা করে কাজ করছি। যেহেতু সেটি প্রপারলি কাজ করছে না। আর কাজ করলে তো অবশ্যই আমি আপনাদের সে ব্যাপারে ভিডিও দিতাম। তারপরেও যদি কারো ক্ষেত্রে কাজ করে থাকে সেক্ষেত্রে আমার পূর্ববর্তী ভিডিও দেখে নিতে পারেন। গত বছর সম্ভবত আমি অটোফিল দিয়ে উপবৃত্তির কাজের একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছিলাম, যেটি হাজার মানুষ ইতিমধ্যে ভিডিওটি দর্শন করেছে। যাই হোক, এটাই ছিল উপবৃত্তির সার্বিক অবস্থা। আর পরিশেষে বলতে চাই, যারা ওটিপি সংক্রান্ত এখনো সমস্যা পাননি, আপনারা ধৈর্য ধারণ করবেন। আপনি একা নন, আপনার মতো অনেক প্রতিষ্ঠান আছে। আমি যতটুকু জানি যে এসএসসির ডিউটি পালন চলাকালীন সময়ে আমি অনেক শিক্ষকের সাথে কথা বলেছি। তারা অনেকেই বলেছে যে, "স্যার, আমরাও ওটিপির সমস্যার সমাধান এখনো পাইনি।" যার কারণে আমরা শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এখনো এন্ট্রি শুরু করতে পারিনি। যদিও আমরা প্রায় এন্ট্রি শেষ এর দিকে চলে এসেছি। সো টেনশনের কিছু নাই। ওটিপি সংক্রান্ত সমস্যা সপ্তাহখানেকের মধ্যে সমাধান না হলে আবারও উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় পরিবেশ পরিস্থিতির কারণে বাড়ার সম্ভাবনা প্রবল। ভালো থাকবেন সবাই। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর উপবৃত্তির কাজের ক্ষেত্রে আপনারা আরো যদি নতুন কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেগুলো অবশ্যই জানাতে পারেন। আমরা নিজেরাও দেখব আসলে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং উক্ত সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। ধন্যবাদ।